আজ রান্না হবে তুলোর ডাঁটা। তো তুলোর ডাঁটা খেতে কেমন লাগে বলো তো বন্ধুরা? তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না যে তুলোর ডাঁটাটা কি। আমি বলে দিচ্ছি, তুলোর ডাঁটা হচ্ছে এই যে মাছের নাম। মাছের নাম তুলোর ডাঁটা, বাংলাদেশি ভাষায় এই মাছটাকে তুলোর ডাঁটা বলে। আর আমরা এখানে আমাদের এখানকার আঞ্চলিক ভাষা অনুযায়ী এই মাছটার নাম বেলে মাছ। তো দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের বেলে মাছ, আর বাংলাদেশি ভাষায় এটাকে তুলোর ডাঁটা বলে। মাকে জিজ্ঞাসা করলাম, মা মাছটার নাম কি? মা বললো তুলোর ডাঁটা। আমি তো প্রথমে বিশ্বাসই করছিলাম না, তুলোর ডাঁটা আবার কি। বললো না, তুলোর ডাঁটা কথাটা হচ্ছে বাংলাদেশি ভাষায় বেলে মাছকে বলে। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখো মাছটাকে লবণ হলুদ যা যা এর গায়ে মাখানোর দরকার আছে সব কিছু মাখিয়ে দিয়েছি। দিয়ে আমি অর্ধেকটা মাছ এখানে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। অর্ধেকটা মাছ আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভাজা হচ্ছে। তো বেগুন আলু দিয়ে এটাকে রান্না করবো, বেশ ভালো লাগবে খেতে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টো পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো তোমরাও হয়তো আমার মতো শুনে প্রথমবার অবাক হবে। আমিও অবাক হয়েছিলাম প্রথমবার এই মাছের নামটা শুনে। খেতে কিন্তু দারুণ লাগে এই মাছটা, নদীর মাছ। আর একদম মানে টাটকা মাছ, বেশি বরফের না এটা। উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নেব। তো মাছটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। শেষে যে কয়েকটা মাছ দিয়েছিলাম এই কটাও ভালো করে ভেজে নেব। এবার দেখো এই মাছগুলোও তুলে নেবো, যেহেতু হয়ে গিয়েছে। দেখো সবকটা মাছ আমি এরকমভাবে তুলে নিচ্ছি। আর গরম তো পড়েই গিয়েছে, একদম খুব বেশি রিচ করে করবো না। মাছগুলো খুব সুন্দর মাছ। তো দেখো সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। আর যেহেতু সব রকম মশলা দিয়ে ভেজেছি, এটা শুধু শুধুও খাওয়া যাবে। তো যাই হোক, রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। আর এদিকে দেখো আমি বেগুনগুলো সবার প্রথমে ভেজে নেব। তার জন্য দেখো বেগুনগুলো আমি আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি।
আলু আর বেগুন একসাথে নিয়েছিলাম, যেহেতু এটা আলাদাভাবে ভাজা হবে সেই জন্য বেগুনগুলোকে এরকম আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালো বেগুন দিয়ে রান্না করব। বেগুনের মধ্যে এখন আমি কিছু মাখাবো না, এটাই ডাইরেক্ট আমি তেলে দিয়ে দেবো। গ্যাসটা একটু জোরে দিয়ে ভালো করে কিন্তু এটা প্রথমে ভেজে নেব। বেগুনটাকে ভালো করে এরকমভাবে ভেজে নেব তেল দিয়ে। এখনো পর্যন্ত লবণ টবণ কিছু দিইনি, লবণ দিলে বেশি ভালো যাবে না, ওই জন্য প্রথমে একটুখানি ভেজে নেবো, শেষের দিকে একটু লবণ দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনগুলোকে এখন তুলে নেবো, এরকম এক সাইডে নিয়ে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে দিলাম আবার কড়াইতে। বেগুনটা ভেজেছি সেই জন্য কড়াইটা একটু কালো কালো হয়ে গিয়েছে। তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন তো দিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। তো আলুটাকে ভালো করে এরকমভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম।
এরকম ভালো করে কষানোর পর এবার আমি জল দিয়ে দেবো। তো দেখে টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের উপরে। তারপরে যে ঢাকা বন্ধ করে দিচ্ছি, ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাক, আলুটা, তারপর মাছ আর বেগুন দেবো। দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কয়েকটুকু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দেবো আমি। তো এখন দিয়ে দেবো এই যে মাছগুলো, মাছের সাথে সাথে বেগুনগুলোও দিয়ে দেবো। এরকমভাবে বেগুন মাছ দুটোই আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। দেখো মাছের ঝোলটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। বেগুন আলু দিয়ে মাছের ঝোল একটু খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব। অনেকটাই মাছ আর বেগুন, তো সেই জন্য আস্তে আস্তে করে করছি। আর বাড়িতে অনেকেই এসেছে, বাবা মা এসেছে, বোনেরা এসেছে, তো সেই জন্য এই যে মাছের ঝোল রান্না করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর ঝটপট তোমরা প্রিয়াঙ্কওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো। তো মাছের ঝোল থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর মাছের ঝোলটা, মানে খুব ভালো লাগে এই মাছের ঝোল খেতে। আর তোমাদের দাদাভাই তো ভীষণ ভীষণ পছন্দ করে, তার সাথে ঠাম্মিও এই মাছের ঝোল দারুণ পছন্দ করে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করছি, বেগুন দিয়ে এই মাছের ঝোল দারুণ লাগে। তো দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, ঢাকা দিয়েছিলাম কিন্তু আর ঢাকা খুলে দিলাম। আর বেগুনটা যেহেতু আমি আগের থেকে ভেজে নিয়েছি, সেই জন্য খুব বেশি মানে ফোটাবো না, তাহলে বেগুনটা ঘেটে যেতে পারবে। আর তোমরা যারা মাছের ঝোল হয়তো করো, বেগুনটা একেবারে ভেঙে যায় বা ঘেঁটে যায়, বুঝতে পারো না যে এরকমভাবে হচ্ছে কেন, কিন্তু তোমরা যদি এরকমভাবে ভেঙে বেগুনটাকে ভেজে যদি তোমরা রান্না করতে পারো, ভেজে রান্না করলে সেটা কিন্তু বেশি ভালো হয়, আর বেগুনটা একদমই ভেঙে যাবে না। তো এই দেখো মাছটা এবার নামিয়ে নেব, মাছের ঝোলটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, টক বগিয়ে ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব মাছের ঝোল। সেরকম টমেটো দিয়ে করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তোমরা যারা এই মাছ খাও না তারা একবার রান্না করে দেখো, দারুণ লাগে কিন্তু এই মাছ খেতে। একে আমরা আমাদের এখানকার ভাষায় বেলে মাছ বলি। এই মাছের ঝোলটা রেখে দেবো, আর গামলাটা নেবো না, কারণ কড়াইতে থাকবে মাছগুলো বেশ গোটা গোটা থাকবে, তো সেই জন্য। তো আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিন আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।